ছোট্ট সময়ে থাকতো রিয়া, শান্ত ভদ্র আর স্বপ্নবাজ একটি মেয়ে। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় আরিয়ানের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। আরিয়ানও রিয়াকে খুব ভালোবাসত। দুজনেই একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখত। বিয়ে করবে, ছোট্ট একটা বাড়ি হবে, সুখের সংসার হবে। সব কিছু যেন রূপকথার মতো চলছিল, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। কলেজ শেষ হওয়ার পর আরিয়ান চাকরির জন্য চলে যায় অন্য শহরে। প্রথম কয়েক মাস নিয়মিত কথা হতো, তারপর ধীরে ধীরে ফোন কমে যায়, মেসেজের উত্তর দেরিতে আসে। রিয়ার মনে সন্দেহ জাগতে শুরু করে, কিন্তু সে বিশ্বাস করতে চায়নি, কারণ ভালোবাসা মানুষকে বিশ্বাস করতে শেখায়। এদিকে রিয়ার জীবনে আসে আরেকজন মানুষ, তার নাম অর্ণব। অর্ণব ছিল রিয়ার অফিসের সহকর্মী, খুব যত্নশীল আর দায়িত্ববান একজন মানুষ। রিয়ার কোনো সমস্যা হলে সবার আগে সে পাশে দাঁড়াতো। রিয়া যখন একা অনুভব করতো, তখনই অর্ণব তার মন ভালো করার চেষ্টা করতো। একদিন রিয়া জানতে পারে আরিয়ান অনেকদিন ধরেই অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করছে। খবরটা শুনে তার পৃথিবী যেন ভেঙে পড়ে। সারা রাত কেঁদেছিল সে। যে মানুষটাকে নিজের সব কিছু ভেবেছিল, সেই মানুষই তাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে। সেই কঠিন সময় অর্ণব রিয়ার পাশে ছিল। ধীরে ধীরে রিয়া আবার হাসতে শিখলো, জীবনকে নতুন করে দেখতে শুরু করলো। অর্ণবের প্রতি তার একটা আলাদা অনুভূতি জন্ম নিতে লাগলো, যদিও সেটা কাউকে বলেনি। কয়েক মাস পর হঠাৎ একদিন আরিয়ান ফিরে আসে। সে রিয়ার সামনে এসে বলে, রিয়া, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আজও তোমাকেই ভালোবাসি। রিয়া অবাক হয়ে যায়। যে মানুষটা তাকে ছেড়ে চলে গেছিল, সে আবার ফিরে এসেছে। অন্যদিকে অর্ণবও বুঝতে পারে সে রিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কখনো নিজের ভালোবাসা কাটিয়ে দিতে চায়নি, কারণ সে জানতো ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এখন রিয়ার সামনে দুজন মানুষ, একজন তার প্রথম ভালোবাসা, অন্যজন তার খারাপ সময়ের সঙ্গী। একজন তাকে স্বপ্ন দেখিয়েছিল, অন্যজন ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগিয়েছিল। রিয়া অনেক ভেবেছিল, অনেক রাত নির্ঘুম কেটেছিল। হৃদয় এক কথা বলছিল আর মস্তিষ্ক আরেক কথা। অবশেষে সে একটা সিদ্ধান্ত নেয়। একদিন সে দুজনকেই এক জায়গায় ডাকে। আরিয়ান আর অর্ণব দুজনেরই উপস্থিত হয়। রিয়া শান্ত গলায় বলে, তোমরা দুজনেই আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আমি এমন কাউকে চাই যে শুধু সুখে নয়, দুঃখেও আমার পাশে থাকবে। আরিয়ান মাথা নিচু করে ফেলে, কারণ সে জানতো সে সেই পরীক্ষায় একবার হেরে গেছে। রিয়া অর্ণবের দিকে তাকিয়ে বলে, যখন আমি ভেঙে পড়েছিলাম, তখন তুমি আমাকে শক্তি দিয়েছো, তুমি আমাকে সম্মান করেছো, বুঝেছো, অপেক্ষা করেছো। অর্ণবের চোখ ভিজে ওঠে। রিয়া হাসি মুখে বলে, আমি আমার ভবিষ্যৎ তোমার সঙ্গে দেখতে চাই। অর্ণব কিছু বলতে পারে না, শুধু চোখের জল মুছে হেসে ফেলে। আর আরিয়ান ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। হয়তো সে বুঝে গিয়েছিল সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার কথা বলাই নয়, কঠিন সময়ে পাশে থাকার মধ্যেও লুকিয়ে থাকে। জীবনে প্রথম ভালোবাসা সবসময় শেষ ভালোবাসা হয় না। কখনো 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 যে মানুষটি আমাদের ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখায়, সেই মানুষটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের জীবনেও কি এরকম ত্রিকোণ প্রেমের গল্প আছে? থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।